This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দ্বিতীয় হুগলি সেতুতে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা কাটাকাটিটা কি নিয়ে এই তর্ক বিতর্ক? না গাড়ির গতি নিয়ে তর্ক বিতর্ক এবং রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে কুকথার বন্যা বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দ্বিতীয় হুগলি সেতুতে রাজ্যের মন্ত্রী বনাম বিজেপি সাংসদ, গাড়ির গতি নিয়ে ঝামেলা। রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে কুকথার বন্যা বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দ্বিতীয় হুগলি সেতুতে বাবুল সুপ্রিয়র সঙ্গে প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা কাটাকাটি। বাবুল সুপ্রিয়র অভিযোগ, প্রচন্ড দ্রুত বেগে গাড়ি চালিয়ে কলকাতা থেকে হাওড়ার দিকে আসছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বচসার মুহূর্তের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন সেই ছবি। অনেকদিন ধরে চিনি বেনজির সংঘাত বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, কি নিয়ে এই ঘটনার সূত্রপাত? দেখো, গতকাল রাত্রিবেলা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কিন্তু প্রচন্ড গতিতে হুটার বাজিয়ে প্রাক্তন বিচারপতি তথা মেদিনীপুর এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সেকেন্ড ব্রিজের কাছে দুজন ওই হুটার বাজিয়ে যাওয়ার সময় দুজন মোটর সাইকেল আরোহী তারা পড়ে যান এবং এর মতো অবস্থায় বাবুল সুপ্রিয় তিনিও কিন্তু যাচ্ছিলেন। তবে তিনি গাড়ি আটকান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি, এবং আজকে তিনি বলেন যে এইভাবে যাচ্ছেন এবং সেক্ষেত্রে দুজন মোটর সাইকেল আরোহী পড়ে গেছেন বলে তিনি জানাতে যান। ঠিক সেই সময় তিনি যেটা অভিযোগ করছেন বাবুল সুপ্রিয়, তাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে কটু কথা বলেন এবং এই ঘটনার পরেই কিন্তু দীর্ঘ সময় দুজনের মধ্যে বচসা শুরু হয়ে যায় এবং যেটা বাবুল সুপ্রিয় প্রেস মিট করে একেবারে সরাসরি জানিয়েছেন। তিনি কিন্তু হাত জোর করে অনুরোধ করেন যাতে তিনি এই তাকে যে বাজে ভাষায় বলেছেন বা গালিগালাজ করেছেন সেটা তিনি ক্ষমা চেয়ে নেন, এমনটি তিনি জানিয়েছেন। তবে দীর্ঘ সময় বচসার পরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং তারপরে কিন্তু তারা দুজন জায়গায় ঘটনাস্থল ছেড়ে দেন। তবে বাবুল সুপ্রিয় যেটা অভিযোগ করেছেন যে একজন প্রাক্তন বিচারপতি এবং তিনি বর্তমানে এমএলএ রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এই ভাষায় মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। তবে গতকালের এই কথোপকথন একেবারেই রাজ্য রাজনীতিতে কিন্তু বিশেষভাবে নজর কেড়েছে, কারণ বাবুল সুপ্রিয়র সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে কথোপকথন হয়েছে বা যাদের সঙ্গে গালিগালাজ একটা হয়েছে সেটা নিয়ে কিন্তু ভালো মতন দেখছেন না কোনোভাবেই কোনো দল। কারণ এই ঘটনার পরে গতকাল রাত্রিবেলায় কিন্তু প্রেস মিট করে পরিষ্কার জানিয়েছেন বাবুল সুপ্রিয়। রণজিৎ, তুমি যেমনটা জানালে যে বাবুল সুপ্রিয় তিনি রীতিমতো প্রেস মিট করে জানিয়েছেন বিষয়টা, তিনি কি কোনো পদক্ষেপ নিচ্ছেন এর পরিপ্রেক্ষিতে? কিছু জানা যাচ্ছে কি বিষয়ে? দেখো, বাবুল সুপ্রিয় কিন্তু আমরা বারবার জিজ্ঞেস করেছেন তিনি কিন্তু আইনত কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা। তবে বাবুল সুপ্রিয় জানিয়েছেন যে গালিগালাজের বিরুদ্ধে কোনো রকম আইনত ব্যবস্থা কিছু করা যায় না। তবে বাবুল সুপ্রিয়কে তিনি বলছেন অনেকভাবেই হুমকি দিয়েছেন, দেখে নেবেন বা তাকে অ্যারেস্ট করা হবে এমন কিছু তাকে বলা হয়েছে, যেটা বাবুল সুপ্রিয় জানিয়েছেন। তবে পরিষ্কার বাবুল সুপ্রিয় বলেছেন যে আমি এই বিষয় নিয়ে কোনো রকম আইনত ব্যবস্থা করব না। যে মানুষ একজন বিচারপতি বা যাকে সাধারণভাবেই বহু মানুষ তাকে ভগবান মনে করেন বা নিজেকে নিজে ভগবান মনে করছেন, তিনি এই ধরনের উক্তি বা তার কাছে এই উক্তি কখনোই গ্রহণযোগ্য নয় এবং আমি এই বিষয়ে কোনো রকম আইনি পদক্ষেপ নিচ্ছি না বা আমি ওনাকে ক্ষমা করে দিলাম, এমনটি তিনি বাবুল সুপ্রিয় জানিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া গেছে রণজিৎ?
দেখো, আমরা কিন্তু বারবার চেষ্টা করেছি। গতকাল সেকেন্ড ব্রিজের এই ঘটনার সময় তিনি কিন্তু একেবারেই গাড়ি থেকে নামেননি এবং সেই চিত্র কিন্তু ধরা পড়ছে যে বাবুল সুপ্রিয়র সঙ্গে তার যখন একেবারে কথোপকথন চলছে বা বিভিন্ন ভাষা চলছে, সেক্ষেত্রে গাড়ির কাজ কিন্তু একেবারে তোলা ছিল এবং কোন রকম যারা সংবাদ মাধ্যমের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ তিনি করেননি বা কোনো রকম কথার উত্তর দেননি। তবে গতকাল রাত্রিবেলায় পুরো বিষয়টি একেবারে তিনি বাবুল সুপ্রিয় তার বাড়িতে প্রেস মিট করে সংবাদ কর্মীদের কিন্তু জানিয়ে দিয়েছেন যে পুরো বিষয়টি কি হয়েছে। তবে সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু কোনো রকম তার সাংবাদিকদের সামনে তিনি আসেননি বা এই বিষয়ে গতকাল রাত্রি থেকেও কিন্তু আমরা বারবার তার ফোনে চেষ্টা করেছিলাম তাকে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনো রকম যোগাযোগ করা যায়নি। দলের তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া বাবুল সুপ্রিয়র তিনি যেমনটা অভিযোগ করেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একের পর এক কথা বলেছেন, এরকমটা অভিযোগ বাবুল সুপ্রিয়র, সেক্ষেত্রে দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেছে কি? দেখো, এখনো এই বিষয় নিয়ে গতকালের ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বাবুল সুপ্রিয় তিনি সাফ জানিয়ে দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন তিনি এই বিষয়টিকে নেতৃত্বকে জানিয়েছেন এবং তারপরে তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে পুরো বিষয়টি তিনি জানিয়েছেন এবং সব মিলিয়ে তিনি যেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন দল এই বিষয় নিয়ে যা চিন্তা ভাবনা করবার তারা করবেন, কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন এবং বারবার বলেছেন যে ক্ষমা চাইতে বলা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে তিনি তাকে কটু কথা বলেছেন তার বিরুদ্ধে এবং আমি কিন্তু হাত জোর করেই বলেছিলাম ওনাকে সেই বিষয়ে ক্ষমা চাইতে, তবে আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। তবে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে রাজ্য বিজেপির পক্ষ থেকে কিন্তু এখনো বা কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। তবে এই বিষয় নিয়ে বিজেপি যেটা তাদের রাজ্য নেতৃত্ব আছে তারা এই বিষয়ে কিন্তু জানাবেন বলে জানিয়েছেন, তবে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। ধন্যবাদ রণজিৎ। যে খবর আমরা নজর রেখেছি, দ্বিতীয় হুগলি সেতুতে বাবুল সুপ্রিয়র সঙ্গে প্রাক্তন বিচারপতি বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা কাটাকাটি, গাড়ির গতি নিয়ে ঝামেলা, রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে কুকথার বন্যা বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই প্রেস মিট করেছেন বাবুল সুপ্রিয় এবং তিনি অভিযোগ তুলেছেন এবং পুরো বিষয়টা বর্ণনা করেছেন। দ্বিতীয় হুগলি সেতুতে রাজ্যের মন্ত্রী বনাম বিজেপি সাংসদ, গাড়ির গতি নিয়ে ঝামেলা, রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে কুকথার বন্যা বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে বেনজির সংঘাতে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। দ্বিতীয় হুগলি সেতুতে বাবুল সুপ্রিয়র সঙ্গে প্রাক্তন বিচারপতি বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা কাটাকাটি। বাবুল সুপ্রিয়র অভিযোগ প্রচন্ড দ্রুত বেগে গাড়ি চালিয়ে কলকাতা থেকে হাওড়ার দিকে আসছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং গাড়ির হুটার বাজে আনার ফলে দুই বাইক আরোহী পড়ে যায়, এমনটাই অভিযোগ বাবুল সুপ্রিয়র। তারপরই কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে। একেবারে বেনজির সংঘাতে রাজ্যের মন্ত্রী এবং বিজেপি সাংসদ, গাড়ির গতি নিয়ে ঝামেলা, রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে কুকথার বন্যা বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়।